ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, কখনো কি শান্ত হয়ে বসে ভেবে দেখেছি এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? আমাদের ঘর কোনটি ছিল? ভগবান বিষ্ণু গরুড় পুরাণে স্বয়ং বলেছেন এমন কিছু চিরন্তন সত্য যা মাতৃগর্ভে থাকাকালীন আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছি, অথচ আজ আমাদের কারোরই তা মনে নেই। এটি হলো গর্ভবাসের রহস্য। গরুড় পুরাণের প্রেতকল্প অধ্যায়ে ভগবান বিষ্ণু তার বাহন পক্ষীরাজ গরুড়কে মানব জন্মের সেই অবর্ণনীয় কষ্টের কাহিনী শুনিয়েছিলেন। আজ সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষে আপনি জানতে পারবেন কেন আমরা জন্মের পর প্রথম কান্নাকাটি করি এবং কেন আমরা আমাদের পূর্বজন্মের কথা ভুলে যাই। সৃষ্টির নিয়ম অনুযায়ী যখন একজন পুরুষ ও নারীর মিলন ঘটে, তখন লক্ষ লক্ষ প্রাণের মধ্যে কেবল একটি সৌভাগ্যবান আত্মা সেই জরায়ুতে স্থান পায়। গরুড় পুরাণ বলছে, কর্মফল অনুযায়ী আত্মা একটি নির্দিষ্ট গর্ভ নির্বাচন করে। প্রথম রাতে সেই আত্মা শুক্র ও শনিতের মিলনে একটি অতি ক্ষুদ্র বুদ্বুদের মতো আকার নেয়। একে শাস্ত্রে বলা হয়েছে কলল। 5 রাত অতিক্রান্ত হওয়ার পর এটি একটি ছোট্ট মাংসপিণ্ডের মতো দেখায়, যাকে বলা হয় বুদ্বুদ। 10ম দিনে এটি একটি ছোট্ট কুল বা ফলের আকার ধারণ করে। ভাবুন তো, সেই অন্ধকার গহ্বরে তখন থেকেই শুরু হয়ে যায় আমাদের অস্তিত্বের জন্য সংগ্রাম। প্রথম 1 মাস অতিক্রান্ত হলে সেই মাংসপিণ্ডটি শক্ত হতে শুরু করে এবং সেখানে মস্তকের বা মাথার গঠন তৈরি হয়। দ্বিতীয় মাসে হাত, পা এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সূক্ষ্ম অঙ্কুর দেখা দেয়। তৃতীয় মাসে নখ, রোম, হাড় এবং চর্ম গঠিত হয়। এর সাথে সাথে শরীরের 9টি দ্বার বা ছিদ্র তৈরি হতে শুরু করে। লিঙ্গ নির্ধারিত হয় এবং শুরু হয় আমাদের পঞ্চভৌতিক শরীরের পূর্ণতা পাওয়ার পালা। চতুর্থ ও পঞ্চম মাস নাগাদ শরীরের হাড়ের কাঠামো তৈরি হয় এবং মাংসপেশিগুলো দৃঢ় হতে শুরু করে। কিন্তু এই সময়ই শুরু হয় আসল কষ্টের পালা। আমরা যে মনে করি মায়ের পেটে থাকা খুব আরামদায়ক, গরুড় পুরাণ বলছে এর উল্টো কথা। জরায়ু বা গর্ভ হলো একটি অত্যন্ত সংকীর্ণ জায়গা, যেখানে শিশুটি আষ্টেপৃষ্ঠে জড়ানো অবস্থায় থাকে। মাতা যে সমস্ত খাবার গ্রহণ করেন তা যদি অতিরিক্ত ঝাল, তিক্ত বা লবণাক্ত হয়, তবে সেই খাবারের তীব্র রস যখন নাভির মাধ্যমে শিশুর কাছে পৌঁছায়, তখন তার অতি কোমল শরীর যন্ত্রণায় জ্বলে ওঠে। শুধু তাই নয়, জঠরাগ্নির তাপে শিশুটি দগ্ধ হতে থাকে। সেই অন্ধকার গহ্বরে বিষ্ঠা ও মূত্রের মাঝে শরীরটি সংকুচিত হয়ে থাকে। সেখানে অন্ধকার এতই গভীর যে নিজের হাতটিও দেখা সম্ভব হয় না। এই অবস্থাকে পুরাণে নরক যন্ত্রণার সাথে তুলনা করা হয়েছে। পঞ্চম মাস থেকে শিশুটি ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করতে শুরু করে, কিন্তু সে মুখ দিয়ে কিছু খেতে পারে না। মায়ের নাড়ির সাথে তার নাভি যুক্ত থাকে, যেখান থেকে সে প্রাণরস পায়। ভাবুন তো, আমরা আজ যে স্বাধীনতার বড়াই করি, সেই 9 মাস আমরা একটু নড়াচড়া করার ক্ষমতাটুকুও রাখতাম না। ষষ্ঠ মাস থেকে শুরু হয় এক অলৌকিক পরিবর্তন। এই সময় জরায়ুর আবরণ শিশুর শরীর থেকে সরে যায় এবং তার মধ্যে চেতনার উদয় হয়। ভগবান বিষ্ণু গরুড়কে বলছেন, হে পক্ষীরাজ, এই সময়ে শিশুটি তার পূর্বজন্মের সমস্ত স্মৃতি ফিরে পায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। মাতৃগর্ভে থাকাকালীন 7ম মাসে আপনি জানতেন আপনি আগের জন্মে কে ছিলেন। আপনি আপনার হাজার হাজার পূর্বজন্মের কাহিনী সিনেমার মতো দেখতে পেতেন। আপনি দেখতে পেতেন আপনি কতবার জন্মগ্রহণ করেছেন, কতবার পশু হয়ে জন্মেছেন, কতবার মানুষ হয়ে কত অন্যায় করেছেন। সেই সময় আপনার মনে হতো, হায়, আমি গত জন্মে কেন কেবল কাম, ক্রোধ আর লোভের পিছনে ছুটেছি? কেন আমি কারো উপকার করিনি? কেন আমি আমার পরিবারের মায়ার জালে আটকে ছিলাম, যারা আজ কেউ আমার এই কষ্টের ভাগিদার নয়?
সেই অন্ধকারের মধ্যে শিশুটি এক মহান জ্ঞানীতে পরিণত হয়। সে বুঝতে পারে যে এই পৃথিবীটা কেবল একটি মায়া। সে মনে মনে অনুশোচনা করে এবং নিজের কর্মফল নিয়ে কাঁদতে থাকে। সে তার প্রতিটি পাপের কথা মনে করে লজ্জিত হয়। যখন অষ্টম মাস আসে তখন শিশুটি আর সহ্য করতে পারে না। সে ছটফট করতে থাকে। তখন সে দুহাত জোর করে ভগবানের স্তুতি করতে শুরু করে। গরুড় পুরাণে এই প্রার্থনার এক অপূর্ব বর্ণনা আছে। শিশুটি বলতে থাকে, হে অখিল ব্রহ্মাণ্ডের নাথ, হে জনার্দন, আমাকে এই নরক যন্ত্রণা থেকে রক্ষা করো। আমি প্রতিজ্ঞা করছি, আমি এই জঠর থেকে মুক্তি পাওয়ার পর কেবল তোমার নাম জপ করব। আমি আর মায়ার মোহে পড়ব না। আমি মানুষের সেবা করব। আমি সৎ পথে চলব। হে প্রভু, আমাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে ফেলো না। এবারের মতো আমাকে উদ্ধার করো। এইভাবে নবম মাস পর্যন্ত শিশুটি অবিরত প্রার্থনা করতে থাকে। সে ভাবে এই গর্ভবাসের যন্ত্রণা থেকে বাইরের পৃথিবী অনেক সুন্দর হবে। সে মুক্তি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু সে জানে না যে বাইরে আসার সাথে সাথে তার জন্য অপেক্ষা করছে আরও বড় এক মায়া। দশম মাস পূর্ণ হলে প্রসবের সময় উপস্থিত হয়। প্রসূতি বায়ু নামক এক প্রচণ্ড চাপের প্রভাবে শিশুটি নিচের দিকে নামতে থাকে। পুরাণ বলছে এই যন্ত্রণাকে বর্ণনা করা অসম্ভব। এটি যেন শরীরের সমস্ত হাড় একসঙ্গে ভেঙে যাওয়ার মতো কষ্ট। সেই চাপের মুখে পড়ে শিশুটি জ্ঞান হারায়। অবশেষে যখন সে পৃথিবীর আলো দেখে এবং ভূমিষ্ঠ হয়, তখন তার উপর ভগবানের বৈষ্ণবী মায়া বা বিস্মৃতির পর্দা পড়ে যায়। পৃথিবীর বায়ু তার শরীরে স্পর্শ করার সাথে সাথে সে ভুলে যায় তার পূর্বজন্মের কথা। সে ভুলে যায় সে ভগবানের কাছে কি প্রতিজ্ঞা করেছিল। কেন শিশু জন্মানোর পর প্রথম কেঁদে ওঠে? আধ্যাত্মিক ব্যাখ্যা হলো, সে যখন বুঝতে পারে সে আবার এই মায়ার জগতে ফিরে এসেছে এবং তার দিব্য জ্ঞান হারিয়ে গেছে, তখন সে সেই বিচ্ছেদের যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তার সেই কান্না যেন চিৎকার করে বলছে, আমি তো সব ভুলে গেলাম, আমি আবার এই মায়ার জালে ফেসে গেলাম। গরুড় পুরাণের এই কাহিনী আমাদের একটি শিক্ষা দেয়, মানব জীবন অত্যন্ত দুর্লভ। আমরা 84 লক্ষ বার বিভিন্ন যোনিতে জন্ম নেওয়ার পর একবার এই মানুষের শরীর পাই, কিন্তু আমরা পৃথিবীর চাকচিক্য আর মোহের মায়ায় পড়ে ভুলে যাই যে আমরা একদিন মায়ের গর্ভে হাত জোড় করে কি কথা দিয়ে এসেছিলাম। আমরা জন্মাই, বড় হই, বিয়ে করি, সম্পদ আহরণ করি এবং শেষে আবার সেই মৃত্যুকে আলিঙ্গন করি। এই চক্র থেকে মুক্তির একমাত্র পথ হলো সৎকর্ম এবং ভক্তি। পুরাণ আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের বর্তমান জীবনকে সঠিক পথে চালিত করার জন্য এই জ্ঞান দেয়। আজকের এই কাহিনী শোনার পর একবার চোখ বন্ধ করে ভাবুন, আমরা কি আমাদের সেই প্রতিজ্ঞা পালন করছি? আমরা কি মানুষের সাথে ভালো ব্যবহার করছি, নাকি কেবল অহংকার আর লোভে মত্ত আছি? মনে রাখবেন, মৃত্যু ধ্রুব সত্য এবং মৃত্যুর পর আবার সেই যমলোকের যাত্রা শুরু হবে। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে, তবে অবশ্যই কমেন্টে ওম নমো ভগবতে বাসুদেবায় লিখুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে। এমন আরও শাস্ত্রীয় ও রহস্যময় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সুস্থ থাকুন, ধার্মিক হন। ধন্যবাদ।